কারণ আমরা হকি খেলছি দেশের সাথে, দেশকে ভালোবাসি, হকিকে ভালোবাসি, এটার জন্য হকিটা খেলছি। ২-৩ মাস আসলে এনাফ না যে একজন কোচ আসবে, বিদেশি কোচ আসবে, টপ লেভেলের কোচ আসবে, সেই ২ মাস ট্রেনিং করা আসলে একটা টিমকে রেডি করা আমি মনে করি যে এটা আসলে এনাফ সময় না। ফেডারেশনের কাছে রিকোয়েস্ট যে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং প্রিমিয়ার লিগ এই দুইটা লিগ যেন কন্টিনিউ মাঠে থাকে এবং ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো আছে, ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্টগুলো, সিরিজগুলো যেন তারা কন্টিনিউ। বিকেএসপি থেকে আমাদের এই ওয়ার্ল্ড কাপের টার্গেটটা, তো ওইখান থেকে আমরা টার্গেটটা সেট করছি এবং আমরা একটা ফোকাস ওয়ার্ল্ড কাপের ফোকাস নিয়ে আমরা কাজ করছি। আমি অবশ্যই শুধু ধন্যবাদ জানাচ্ছি আমার টিমমেটদেরকে এবং কোচিং স্টাফদেরকে যে আমরা প্রায় দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে আমরা একসাথে কাজ করতেছি এবং এই টিমটা আমরা প্রায় ৬ থেকে ৬.৫ বছর যাব একসাথে আছি বিকেএসপি থেকে। তো আমি বলবো যে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এবং রেসপেক্টের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবো। তো আমরা যখন কোয়ালিফাই করছি, আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কোয়ালিফাই করাটা। তো দেন আমরা যখন ওয়ার্ল্ড কাপের জন্য সুযোগ পাইছি, তো আমি বলবো যে আমাদের ফোকাসটা আরও বেশি ওয়ার্ল্ড কাপের উপর চলে গেছে, কারণ যে আমাদের এটা রেসপেক্টের, যেহেতু বলতে না পারে যে এটা ফার্স্ট টাইম আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি এবং যেটা ফার্স্ট টাইম খেলছি। তো আমরা এইটাই সবসময় আমার ইন্টেনশন ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা রেসপেক্টের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং আমরা এটা প্রমাণ করছি যে আমরা খেলতে আসছি। এইটা আমি বলবো যে আমাদের টিমের মধ্যে কমিউনিকেশন ২০২০ সাল থেকে আমরা প্রায় একসাথে এই টিমটা কাজ করতেছি বিকেএসপি থেকে, বিকেএসপি ফার্স্ট টিম থেকে এখন পর্যন্ত আমরা একসাথে আছি। তো আমি বলবো যে ২০২০ সালে যখন আমাদের বিকেএসপি থেকে আর কি আমাদের স্বপ্ন দেখানো হচ্ছে যে তোমরা দুনিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা, নান্নু স্যার, রাজু স্যার এবং গভীর স্যার ছিল আমাদের মালয়েশিয়ান। তো তারা আমাদেরকে স্বপ্ন দেখাইছিল যে তোমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, তোমরা ২০২৫ সালে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা। তো ওইখান থেকে আমাদের আসলে এই টার্গেটটা শুরু। প্রায় ৫ বছর আমরা এই পরিশ্রম করছি, আমরা স্যাক্রিফাইস করছি অনেক কিছু এই ওয়ার্ল্ড কাপের জন্য এবং আমি বলবো এটাই সবচেয়ে বড় স্পিড আমাদের যে ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার জন্য। আমি সবসময় চেষ্টা করছি যে দলের জন্য যেন গোল করতে পারি, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি টিম যে পয়েন্টটা, টিম উইনিংটা, টিম সাকসেস। তো আমি বলবো যে এইখান থেকে আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। আমি আরও অপরচুনিটি পাইছিলাম গোল করার জন্য, বাট হয়তো বা আমার কিছু ল্যাকিংসের কারণে করতে পারিনি। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিমমেটদেরকে এবং কোচিং স্টাফদেরকে যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছে এবং তারা আমার উপর ট্রাস্ট রাখছে যে আমি করতে পারবো। তো আমি এটার জন্য সবচেয়ে বেশি হ্যাপি। বিকেএসপি থেকে দেখা যায় ফুল টিমের 100%ই বিকেএসপি প্লেয়ার। তো রানিং বিকেএসপি স্টুডেন্ট আছে ৩ জন। তো তারা এখন বিকেএসপি রানিং আছে, বাট আমরা সবাই বিকেএসপির এক্স স্টুডেন্ট। তো আমরা প্রায় ৬ বছর যাবৎ একসাথে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত একসাথে। আমরা ফুল টিমটা একসাথে কাজ করছি প্রায় ৬.৫ বছর, যেহেতু বিকেএসপি টিম ছিলাম আমরা। তো বিকেএসপি থেকে আমাদের এই ওয়ার্ল্ড কাপের টার্গেটটা, তো ওইখান থেকে আমরা টার্গেটটা সেট করছি এবং আমরা একটা ফোকাস ওয়ার্ল্ড কাপের ফোকাস নিয়ে আমরা কাজ করছি। এবং আমি বলবো যে কোচ যখন আছে সিগি আইকম্যান, তো সে চেষ্টা করছে যে বড় টিমগুলোর সাথে আমরা কিভাবে খেলবো, তাদের সাথে আমরা কিভাবে ফাইট করব, কিভাবে উইন করব, সে আমাদের এই ট্যাকটিক্সগুলো আর কি সে আমাদেরকে চেষ্টা করে দিয়েছে। এবং তার একটাই ফরমেশন ছিল ডিফেন্সিভ মোডে, আমাদের ডিফেন্সিভটা সবচেয়ে বেশি সে জোর দিছে, কারণ দেখা যাচ্ছে লাস্ট যে ম্যাচগুলো আমাদের হয়েছে, তো ওই ম্যাচগুলোতে আমরা সবচেয়ে বেশি গোল খাইছি। তো সে আমাদের ডিফেন্সিভ বিষয়ে বেশি ফোকাস করছে, এটার জন্য আর কি আমরা এই ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফরমেন্স করতে পারছি। অবশ্যই দেখেন, আমাদের হকিটা আসলে রেগুলার না। তো এটার কারণ হচ্ছে যে আমাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের যে সাপোর্ট, এটা নাই আমাদের। প্লাস ক্রীড়া পরিষদ থেকে আমরা দেখা যাচ্ছে যে একটা ভালো সাপোর্ট পাই না। তো আমি বলবো যে এইটাই সবচেয়ে বড় একটা প্রবলেম আমাদের জন্য এবং ফেডারেশনের কাছে রিকোয়েস্ট যে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং প্রিমিয়ার লিগ এই দুইটা লিগ যেন কন্টিনিউ মাঠে থাকে এবং ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো আছে, ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্টগুলো, সিরিজগুলো যেন তারা কন্টিনিউ করে। তাহলে বাংলাদেশ হকিটা আর কি সবসময় খেলার মধ্যে থাকবে এবং পাইপলাইনটা অনেক স্ট্রং হবে এবং ফিউচারে বাংলাদেশ হকি নিয়ে ভালো একটা রেজাল্ট করা সম্ভব আমি মনে করি। না, এই আসলে এইভাবে দেখেন, একজন কোচ যখন আসে, সে একটা টুর্নামেন্টে ২ মাস বা ৩ মাস আগে আসে। তো ২ মাস ৩ মাস আগে এসে সে তার ট্যাকটিক্সটা সে চেষ্টা করে করার জন্য। তো দেখা যাচ্ছে ২-৩ মাস আসলে এনাফ না যে একজন কোচ আসবে, বিদেশি কোচ আসবে, টপ লেভেলের কোচ আসবে, সেই ২ মাস ট্রেনিং করা আসলে একটা টিমকে রেডি করা আমি মনে করি যে এটা আসলে এনাফ সময় না। তো আমার আর একটা সবচেয়ে বিষয় হচ্ছে যে যখন বিদেশি কোচ আসবে, তো একটা স্পেসিফিক টার্গেট নিয়ে রাখবে যে কমসে কম নাহলে ৬ থেকে ৭ মাস আগে সে আসে আসলে তার আন্ডারে কমসে কম ২টা থেকে ৩টা ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্ট বা সিরিজ যদি খেলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।
অবশ্যই এটা আমি বলবো যে যারা দেখা যাচ্ছে আমাদের হকিটা আসলে বাহিনী ভিত্তিকই হয়ে গেছে। দেখা যাচ্ছে যারা হকি খেলে, ন্যাশনাল টিমে খেলে, তারা বেশিরভাগই বাহিনী থেকে আসে। তো দেখা যায় এখানে কি হচ্ছে, যারা বাইরে আসে তারা আসলে ওইভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় না। তো লিগ হয় না, টুর্নামেন্ট হয় না, ডোমেস্টিক টুর্নামেন্ট, তাহলে আসলে আমাদের আর্নিং সোর্স নাই বলতে গেলে। আর আমরা ন্যাশনাল টিম থেকে যে পরিমাণ অ্যামাউন্টটা পাই, আসলে অ্যামাউন্টটা আমাদের ন্যাশনাল টিমেই আর কি খরচ হয়ে যায়, বা তার থেকে নিজের থেকে আরও বেশি টাকা ইনভেস্ট করতে হয়। তো আমি বলবো যে যদি লিগটা কন্টিনিউ হয় তাহলে দেখা যাচ্ছে আমরা ফাইন্যান্সিয়ালভাবে একটু সাপোর্ট পাবো। আমি 2015 সালে আর কি হকিটা শুরু করি আমার আঙ্কেল নুরুল স্যারের মাধ্যমে। তো তারপরে সে আর কি আমাকে বিকেএসপিতে আর কি ভর্তির জন্য আমাকে হেল্প করে। তো তার মাধ্যমে 2016 সালে আমি ফেব্রুয়ারি 13 তারিখে বিকেএসপিতে ভর্তি হই, এবং 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি বিকেএসপিতে থাকি। তো দেন 2019 সালে আমার ইন্টারন্যাশনাল হকি ক্যারিয়ার শুরু হয় অনূর্ধ্ব 21 দলের মাধ্যমে। দেখেন, প্রফেশন হিসেবে যদি নিতে চান তাহলে আমি বলবো যে আসলে প্রফেশন হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু আমাদের হকিটা খুবই অনিয়ম। লিগ হয় না, ফ্র্যাঞ্চাইজি হয় না, ডোমেস্টিক টুর্নামেন্টও হয় না, ন্যাশনাল টিম থেকেও আমরা প্রায় দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও পাই না। তো আসলে এই ক্ষেত্রে আমি হকি থেকে প্রফেশনাল কখনোই নিব না, কারণ যেহেতু যদি প্রফেশনাল হতো তাহলে দেখা যাচ্ছে আমার হকির উপরে সবচেয়ে বেশি থাকতো। তো দেখা যাচ্ছে হকি থেকে আমি ধরতে গেলে কিছুই পাই না, তো সেক্ষেত্রে এটা প্রফেশনাল আসলে হতে পারে না। কারণ আমরা হকি খেলছি দেশের সাথে, দেশকে ভালোবাসি, হকিকে ভালোবাসি, এটার জন্য হকিটা খেলছি। তো মোস্ট অফ দ্য প্লেয়ার দেখবেন তাদের হকির বাইরেও তাদের জব আছে, কারোর বিজনেস আছে। তো দেখা যাচ্ছে যে তারা ওইটার দিকেই আর কি মোস্ট অফ দ্য টাইম সবসময় বেশি থাকে। তো যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো হয় তখন আর কি জাস্ট তারা ওই টুর্নামেন্টটার জন্য আর কি প্রিপেয়ার হয়। আমাদের এইটার জন্য আমাদের একটা অবকাঠামো দরকার। 5 থেকে 10 বছরের একটা এই একাডেমিক 5 থেকে 10 বছরের একটা ক্যালেন্ডার দরকার, যে হকি টুর্নামেন্টগুলো একটা সিলেবাস থাকবে, যে আমাদের নেক্সট টার্গেট এইটা। এরকম যদি ফেডারেশন থেকে একটা সিলেবাস যদি হকি প্লেয়ারদেরকে দেওয়া হয়, এবং সারা বছর ডোমেস্টিক টুর্নামেন্টগুলো থাকে, লিগ থাকে, ফ্র্যাঞ্চাইজি থাকে, তাহলে আমরা হকির সাথে হকি যে ফুটবলের মতন যে একটা বর্তমান যে অবস্থান ফুটবল আছে, ফুটবল ক্রিকেট আছে, তো আমি মনে করি হকিতে এটা সম্ভব। যেহেতু দেখেন আমাদের লাস্টে যে ফ্র্যাঞ্চাইজি লিগটা হয়েছে, আসলে ফ্র্যাঞ্চাইজি লিগটা খুবই জাঁকজমক হয়েছে। তো এরকম যদি সবসময় হতে থাকে তাহলে আমি মনে করি যে হকিটাও ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের সবার মধ্যে প্রচার হয়ে যাবে। এটা আমি অবশ্যই খুবই পজিটিভলি নিচ্ছি, কারণ যেহেতু হকিতে খেলা নাই, তো এরপরেও আমরা যে চেষ্টা করছি দেশের জন্য যে সর্বোচ্চ সাফল্যটা আনা যায়। তো এইখান থেকে আমি বলবো যে তারা অবশ্যই চেষ্টা করছে আমাদেরকে যে খুবই সম্মান দেওয়ার জন্য। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাতেছি আমাদের তারেক আদেল ভাইকে, যে সিনিয়র হকি প্লেয়ার, উনি আমাদেরকে, আমি বলবো ফেডারেশন, আমরা যখন বাংলাদেশে আসার সাথে সাথে তিনি আমাদেরকে ধন্যবাদ জানাইছে, এবং তিনি আমাদেরকে আর্থিক পুরস্কারও সে প্রদান করছে। তো আমি বলবো অবশ্যই এটা আমাদের জন্য আরও মোটিভেটেড করবে। তো তার মতন যারা আরও হকি প্লেয়ার আছে, আমি বলবো যে তারাও যদি এই বিষয়ে আরও সচেতন হইতো, বা তারা যদি আরও সাপোর্ট করতো, আমি মনে করি যে আসলে সবাই এটা থেকে মোটিভেট হইতো। আমি বলবো যে তারা হকিতে আসতে পারে, যেহেতু হকিটা ইনশাল্লাহ এখন থেকে হকিটা আরও সুন্দর একটা ব্রাইট আমি বলবি ফিউচারে হবে। এবং আমি আরও রিকোয়েস্ট করবো যে যারা ক্রীড়া পরিষদ এবং হকি ফেডারেশন আছে, তারা জিনিসটাকে আরও খুবই সুন্দরভাবে পরিচর্যা করবে, এবং ফিউচার যারা হকি খেলতে ইচ্ছুক তাদেরকেও তারা হেল্প করবে। আসলে আক্ষেপটা কি, দেখা যাচ্ছে যে হকিতে আসছে আমার নিজের চয়েসে। তো এখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আমি যে হকি থেকে যেটা পাই আলহামদুলিল্লাহ আমার হয়ে যায়। আমি বলবো যে হয়তো আমরা আরও বেটার ডিজার্ভ করি, বাট দেখা যাচ্ছে আমাদের আপনি যদি আমাদের কালচারটা দেখেন, আমাদের হকির যে আমি বলবো সাপোর্ট যেটা পাই আমরা, সরকারিভাবে কোনো সাপোর্ট পাই না আমরা। তো আমি বলবো যে আসলে আলহামদুলিল্লাহ যা আছে আমি এটাই হ্যাপি, বাট আমাদের এটা নিয়ে আরও কাজ করা উচিত। এবং আমি বলবো ফেডারেশন এবং ক্রীড়া পরিষদ যৌথ উদ্যোগে তারা যদি ফ্র্যাঞ্চাইজি লিগটা যদি তারা সারা বছর রাখতে পারে, এবং তারা এটা যদি সবসময় আর কি কন্টিনিউ করতে পারে, আমি মনে করি যে হকিতে ইনশাআল্লাহ সুদিন আসবে।